আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সাহেব, আমি বর্তমানে উড়িষ্যাতে আছি। আমার বাড়ি মুর্শিদাবাদ। মাশাআল্লাহ, বলেন। সাহেব, আমরা রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা। তো আমাদের আসরের আসরের সালাদটা একটু অসুবিধা হয়ে যায়, কোনো কোনো সময়, সব সময় না। তো সূর্য যখন ডুবে যায় বড় না? দিন থাকে তখন তো ছটা। শুধু লেট হয় আমার না কথাটা সূর্য ডুবে পুরোটা যায়? শুনুন আগে। জি বলছি সাহেব, বলছি। যখন বড় দিন থাকে তখন ওই 5টা 5:30টার সময় আমরা কাজ ছেড়ে দিই। তখন ওই হুম। 6টা 6:30টার সময় সূর্য ডুবে মগরবে রক্ত হয়, তখন স্যার ওই হুম। মগরিবের আগে আগে পড়া হয়, আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে। আর হুম। যখন ছোট দিন থাকে 5টা 5:15টার সময় হুম। মগরিবের টাইম হুম। হয়ে যায়, তখন সূর্য স্যার ডুবে। সময় পাওয়া যায় না। তো তখন কি স্যার জোহরের সময় ওইটাকে জমা করা যাবে আসরের সালাতটা? তোমার কেন করবেন? কাজের কাজের সময় ওই 5 মিনিট নামাজ পড়ার জন্য টাইম দিবেন না? সিগারেট খেতে দিচ্ছে, বিড়ি খেতে দিচ্ছে মানুষকে, হ্যাঁ। রেস্ট করতে দেয় না রাজমিস্ত্রিকে? আপনি ওই কাপড়ে, যে কাপড়ে আছেন না, যেখানে আপনার কাদা লেগে আছে, মাটি লেগে আছে, ওই অবস্থায় নামাজ পড়েন ওই জায়গাতে, অক্ত মোতাবেক। এটা তো একদিনের ব্যাপার না যে জমা করে নেবেন, আপনি ডেইলির ব্যাপার, ডেইলি কাজ করছেন। সুতরাং শীতকালে ধরেন প্রায় 4-5 মাস এরকমই করবেন, মোটেই জায়েজ নাই। আর সূর্য ডুবিয়ে দিয়ে নামাজ পড়া এটা হারাম। অনেক আইম্মা কেরামদের নিকটে এই নামাজ কবুলই হবে না, রিজেক্টেড। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে এটি, সূর্য ডুবে গেল, টাইম পার হয়ে গেল, কুফরি হয়ে গেল, আর এই নামাজ কবুলই হবে না, জায়গা শেষ। হ্যাঁ, জায়গা শেষ। জি, কথা বুঝতে পারছেন? যেমন কোরবানির দিনগুলি শেষ, কোরবানি শেষ, আর কোরবানি নেই। 13ই জিলহজের পরে আর কোরবানি করলে যেমন কোরবানি হবে না, ঠিক তেমনি সূর্য ডোবার পরে আসর পড়লে আর ওই নামাজ কবুল হবে না, সূর্য ওঠার পরে ফজর পড়লে আর কবুল হবে না। জি। সুতরাং আপনি বেনামাজি বলে আল্লাহর কাছে গণ্য হবে না, সাবধান। আর এক এক দিনের ব্যাপার হলে সেটা জোহরের সাথে জমা করা যায়, কিন্তু এইভাবে তো আল্লাহ তো 5 ওয়াক্ত 5 বার ফরজ করেছেন না। আপনি কাদা মাটি যা আছে ওই নিয়ে, হ্যাঁ, একবার কিবলা মুখে হবেন ওইখানেই। একটা জায় নামাজ রাখা সম্ভব হলে রাখবেন, না তো একটা গামছা বিছিয়ে না হয় এমনি ধুলাতে, হ্যাঁ? আরবরা এখানে ধুলোতে, বালিতে, মরুভূমিতে গাড়ি থামিয়ে দেন, আবার একটু সেজদা করে। আল্লাহকে সেজদা করবেন আপনি, আপনার রব রব খুশি হবেন, আল্লাহ বরকত দিবেন। জি। বারাকাল্লাহ ফিক। 7 থেকে 8 মিনিট মাত্র লাগবে, 4 রাকাত আসর পড়তে। মাত্র 8 মিনিট লাগবে। 8 মিনিটের আপনার বিরতি দিবে না। বিড়ি খোরকে বিরতি দিচ্ছে? জি। অবশ্যই এভাবে নামাজ পড়বেন।